পরিবেশ সুরক্ষায় দেশে যত আইন আছে তা শতভাগ প্রয়োগ করতে গেলে সব শিল্প কারখানায় তালা লাগিয়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তার মতে পরিবেশ রক্ষা করতে গেলে দেশের মানুষকেই বের করে দিতে হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় আর পাচারের কারণে সারা পৃথিবীতেই বাঘ চরম হুমকির মুখে পড়েছে। মহাবিপন্ন প্রাণীর তালিকায় নাম উঠেছে বাংলাদেশের বাঘেরও। সুন্দরবনে লবণাক্ততা বেড়ে যাওয়ায় বন্যপ্রাণীদের খাবার সংকট বেড়েছে, বাসস্থানও হুমকির মুখে পড়েছে। সুন্দরবনে 125টি বাঘের অস্তিত্ব মিলেছে। সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ রক্ষা করতে না পারলে বাঘের অস্তিত্ব টিকে থাকবে না। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন গবেষকরা। অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে শিল্প কারখানা দরকার, আর শিল্প কারখানা বাড়লে পরিবেশ ও প্রতিবেশ নষ্ট হবে। দেশে যত পরিবেশ সুরক্ষা আইন রয়েছে তা বাস্তবায়ন করতে গেলে সব শিল্প প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিতে হবে। যে আইন বাংলাদেশে বর্তমানে যে কয়টা আইন আছে, যদি আপনি 100% প্রয়োগ করেন, পুরো বাংলাদেশের সবকিছু বন্ধ করে দিতে পারবেন। কল কারখানা, বাড়ি ঘরে দরজায় লক করে দিতে পারবেন আপনি। তো তাহলে কি দাঁড়াইলো? তাহলে কি আপনি পরিবেশ রক্ষা করতে গিয়ে সব মানুষগুলোকে দেশ থেকে বের করে দিবেন? পরিবেশ মন্ত্রী বলেন, দেশের বাস্তবতা বুঝতে হবে। ইটভাটার আইন আছে, কিন্তু চাইলেই বন্ধ করে দেওয়া সম্ভব নয়। মানুষ টিকে না থাকলে বাঘ থেকে কি হবে, এমন প্রশ্ন তুলেছেন তিনি। একটা আইন আছে, ইট খোলা সব বন্ধ করে দাও 2025 সালে। পারবেন বন্ধ করতে? 2300 কোটি ইট লাগে দেশে। অল্টারনেট কি? অল্টারনেট আছে ব্লক, সেটা খালি 20 কোটি বানায় বলে, তাও অনেকগুলো বন্ধ। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, বন দখল ও ধ্বংস করায় বন্যপ্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। বন উজাড়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাবিপন্ন বাঘের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। আগামীতে যে সুন্দরবনে যে যাবে তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। যদি কেউ অন্যায় করে তাহলে আপনাকে ব্ল্যাক লিস্ট করব এবং সে সুন্দরবনে ঢুকতে পারবে না। তো আশা করব যে এই ধরনের যদি অনুশাসন আমরা দিতে পারি, তাহলে এখানে খানিকটা হলেও আমাদের এই অবৈধ যে কর্মকাণ্ড সেগুলো কমিয়ে আনা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, বন ও বন্যপ্রাণী রক্ষায় যারা সামনে থেকে কাজ করে সেই বন কর্মকর্তাদের সুরক্ষা আগে নিশ্চিত করতে হবে। তাহলেই সুরক্ষা পাবে বনের প্রাণী ও জীববৈচিত্র্য। সিকিউরিটি ফ্রন্টলাইনার স্টাফ যারা আছে তার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।